আমি সুমিত কুমার মণ্ডল। আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সবাই ভালো আছো, সুস্থ আছো আশা রাখি। ভিডিও টপিক শুরু করার আগে দুটো স্বাস্থ্য সচেতনতামূলক কথা আজকে একটু শুনে নেব। এই করোনা ভাইরাস, যেটা কোভিড-19 নামে পরিচিত, এর বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের সকলকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমরা ঘরেতেই থাকব। অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া আমরা কখনো ঘর থেকে বেরোবো না। এই কোভিড-19 বিরুদ্ধে লড়াইয়ে যদি আমাদেরকে জয়ী হতে হয়, তাহলে আমাদের যে চেন সিস্টেম, এটাকে মেনটেন করতে হবে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে অ্যাজ পার গভর্নমেন্ট রুলস। এটা গেল 1 নাম্বার। আর 2 নম্বর স্বাস্থ্য সচেতনতামূলক কথাটা কি না, 2 নম্বর সচেতনতামূলক কথাটা হলো, আমরা আমাদের সুন্দর সবুজ পৃথিবীটাকে হারিয়ে ফেলেছি অনেক দিন আগে। তো আমাদের বিলাসবহুল জীবনযাপন ও স্বার্থপরতার কারণে। তাই এসো আমরা আরও একটা প্রতিজ্ঞা করি এই মুহূর্ত থেকে, যে ট্রি প্লান্টেশনের মাধ্যমে আমাদের এই পৃথিবীটাকে সবুজাময় করে তোলার। এটা আমাদের একার দ্বারা কখনোই পসিবল না। তাই তোমাদেরকে আহ্বান জানাই আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এসো সবাই মিলে পৃথিবীকে আবার আগের মতো নির্মল ও সবুজায়ন করে তুলি ট্রি প্লান্টেশন প্রোগ্রামের দ্বারা। এবার ক্লাসের দিকে মনোনিবেশ করা যাক। আজকের ক্লাস এফটিসিপি, ফিল্ড টেকনিশিয়ান কম্পিউটিং পেরিফেরাল। এর কন্টেন্টস হচ্ছে ফার্স্ট ইন্ট্রোডাকশন, দেন হোয়াট ইজ কম্পিউটার পেরিফেরাল, নেক্সট টাইপ অফ কম্পিউটার পেরিফেরাল, then some important peripheral device are their use, what are not computer peripheral, advantage and disadvantage. কম্পিউটার, যেটা প্রতিটা লেটার COMPUTER এক একটা নির্দিষ্ট মিনিং প্রদান করে আমাদেরকে। তো সেই মিনিংগুলো কি একটু দেখে নিই। C ফর কমনলি, O ফর অপারেটেড, M for machine, P for particularly, U for used, technology, T for E for education, and R for research. Charles Babbage designed the first mechanical computer in 1822. It was called analytical engine. চার্লস ব্যাবেজ ডিজাইন করেছিল ফার্স্ট মেকানিক্যাল কম্পিউটারের 1822 সালে, যেটা বলা হয়ে থাকে অ্যানালিটিক্যাল ইঞ্জিন। দেখে নেব কম্পিউটারের ফুল সিস্টেমকে। এটা হচ্ছে আমাদের মনিটর। মনিটরের মাথার উপর লাগানো হচ্ছে যেটাকে বলা হয় ওয়েব ক্যাম। পাশেরটা হচ্ছে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। মনিটর অ্যান্ড সিপিইউর মধ্যে যেটা আছে সেটাকে বলা হয় সাউন্ড বক্স। এটা হচ্ছে মাউস, এটাকে বলা হয় কিবোর্ড। পাশেরটাও সাউন্ড বক্স, তার পাশেরটা হচ্ছে প্রিন্টার। কম্পিউটার পেরিফেরাল। তো হোয়াট ইজ কম্পিউটার পেরিফেরাল না, বলছে কি ডিভাইসেস দ্যাট আর কানেক্টেড টু দ্য কম্পিউটার। ডিভাইস মানে যন্ত্রগুলি যেগুলি কানেক্ট হয়ে আছে বা যুক্ত হয়ে আছে কম্পিউটারের সাথে, বাট ইজ নট এ পার্ট অফ কোর কম্পিউটার আর্কিটেকচার। কিন্তু যেটা কম্পিউটার আর্কিটেকচারের কোনো এসেন্সিয়াল পার্ট না, সেই সমস্ত ডিভাইসকে আমরা বলবো পেরিফেরাল অফ দ্য কম্পিউটার। আরেকটা কি না, ডিভাইস দ্যাট ইউজড টু পুট ইনফরমেশন ইনটু or get information out of the computer. Device that used to put information. অ্যাকচুয়াল আমরা যদি বাংলায় বলতে চাই, গুদা বাংলা কথায় হচ্ছে যেটা আমার কম্পিউটারকে ইনফরমেশন দেবে ইনপুট হিসাবে এবং আমাদেরকে ইনফরমেশন প্রোভাইড করবে অ্যাজ এ আউটপুট হিসাবে, সেই সমস্ত ডিভাইসগুলো, অর্থাৎ ইনপুট এবং আউটপুট, এই সমস্ত ডিভাইস যেটা আমার কম্পিউটার পেরিফেরালের মধ্যে পড়ে। দেন জানবো টাইপ অফ পেরিফেরাল। টাইপ অফ পেরিফেরালের মধ্যে কী পড়ছে একটু আগেই যেমন বললাম, দেখো ইনপুট ডিভাইস, যেটা কি করে ইউজ টু ইন্টারেক্ট উইথ অর সেন্ড ডাটা টু দ্য কম্পিউটার, এক্সাম্পল মাউস, কিবোর্ড, ইটিসি। যেটা আমাদের কম্পিউটারকে ডাটা সেন্ড করে এবং আমাদের মধ্যে ইন্টারাক্ট করায় অ্যাজ এ ইনপুট হিসাবে, অর্থাৎ ইনস্ট্রাকশন হিসাবে। তো সেটাকে আমরা বলবো ইনপুট ডিভাইস। আর কি 2 নম্বর হচ্ছে আউটপুট ডিভাইস, ইজ কল্ড প্রোভাইড আউটপুট টু দ্য ইউজার ফ্রম দ্য কম্পিউটার। যেটা আউটপুট প্রোভাইড করে, আউটপুট যেটাকে আমরা একদম বলতে পারি অ্যাজ এ রেজাল্ট, যেটা আমাদেরকে আমরা যেটা ইনপুট দিলাম সেটাকে রেজাল্ট হিসেবে প্রসেস করে যেটা প্রোভাইড করছে টু দ্য ইউজার ফ্রম দ্য কম্পিউটার, কম্পিউটার থেকে ইউজারকে। ইউজার বলতে যে ব্যবহারকারী তাকে।
তো সেটাকে বলা হয় আউটপুট ডিভাইস। সেই ডিভাইসগুলো কী কী না, মনিটর, প্রিন্টার, সাউন্ড বক্স। দেন 3 নাম্বার স্টোরেজ ডিভাইস, স্টোর ডাটা প্রসেসড বাই কম্পিউটার, যে ডাটাটা কম্পিউটারের দ্বারা প্রসেস হয় এবং যেখানে সেভ হয়ে থাকে, স্টোর হয়ে থাকে, সেটাকে বলবো স্টোরেজ ডিভাইস। এক্সাম্পল হার্ড ড্রাইভ, ফ্ল্যাশ ড্রাইভ। এরপর আসবো লিস্ট অফ কম্পিউটার পেরিফেরাল। লিস্ট অফ কম্পিউটার পেরিফেরাল এর মধ্যে আছে দেখো ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস এবং স্টোরেজ। ইনপুটগুলো কী কী দেখো, কিবোর্ড, মাউস, টাচপ্যাড, টাচ স্ক্রিন, মনিটর, জয়স্টিক, স্ক্যানার, প্রত্যেকটা ইনপুট। কেননা দেখো ফার্স্ট কিবোর্ডের কথাই আসি। কিবোর্ড কী করছে, আমাদেরকে নানা রকম সিম্বল, নিউমেরিক অ্যান্ড অ্যালফাবেট টাইপ করতে পারছি, যেটা আমরা কম্পিউটারকে ইনফরমেশন দিতে পারছি, তাই আমার এটা ইনপুট। কম্পিউটারের মধ্যে আমি ইন করাতে পারছি আমার আমার মনের মধ্যে যেটা আছে বা আমি যেটা চাইছি, আমার কাছে যে ডাটা আছে সেটাকে কম্পিউটারের মধ্যে ইন করাচ্ছি যে ডিভাইসের দ্বারা, সেই ডিভাইসটাকে বলবো ইনপুট ডিভাইস। মাউস সিমিলারলি কাজ করছে। টাচপ্যাড, টাচপ্যাড ওখানেও তাই, টাচ করে আমি যে কোনো ইনফরমেশন দিচ্ছি সেটা। টাচ স্ক্রিন, টাচ স্ক্রিন তো তোমরা মোবাইলেও দেখেছ, ল্যাপটপেও হয় টাচ স্ক্রিন অ্যাজ এ ইনপুট ডিভাইস। ওখানেও আমি টাচের মাধ্যমে ইনফরমেশনটাকে আমি কম্পিউটারের মধ্যে দিই। মনিটর, টাচ স্ক্রিন মনিটর একটাই ডিভাইস টোটাল, টাচ স্ক্রিন মনিটর, যে মনিটরটা টাচ করে কাজ করানো যায়। জয়স্টিক, যেটা গেম খেলার সময় ইউজ হয়, তোমরা দেখেছো। স্ক্যানার, ও তাই ইনপুট ডিভাইস। ও কী করে, আমাদের যে ছবি থাকে বা আমাদের যে ডাটা থাকে যেটাকে আমি পিকচার ফর্মে স্ক্যান করে নিতে পারি। আউটপুট মনিটর, আউটপুটের মধ্যে পড়ছে শুধু মনিটর, নট টাচ স্ক্রিন মনিটর, অনলি মনিটর, যে মনিটরটা আমাদেরকে আউটপুট দেয় অ্যাজ এ আউটপুট ডিভাইস ইজ কল্ড আউটপুট ডিভাইস। মনিটর এটা দেখো দুটো পার্ট আছে, একটা এলসিডি, একটা সিআরটি, এখন এলইডিও পাওয়া যায়। প্রিন্টার, প্রিন্টার কী করে, আমাদেরকে আউটপুট দেয়, কিসের মাধ্যমে দেয় না প্রিন্ট আউটের মাধ্যমে, হার্ড কপি। প্রজেক্টর, এও আমাদেরকে আউটপুট দেয়, কী করে আউটপুট দেয় না যখন আমি কোনো কিছু কম্পিউটারের মধ্যে চালাই তো সেটাকে আমি প্রজেক্টারে আরও বড় স্ক্রিনে দেখার জন্য, সবারই দেখার সুবিধার জন্য প্রজেক্টার ইউজ করি। তো আমার কম্পিউটারের মধ্যে যেটা দেখা যায় মনিটরে, সেটাই আমি প্রজেক্টারে দেখতে পাই। স্পিকার, এটা আউটপুট ডিভাইস। কেন না, কারণ আমাদের যে আমরা ইনফরমেশন দিলাম সেই ইনফরমেশনটাকে প্রসেস করার পরে, হতে পারে সেটা সং, হতে পারে সেটা কোনো সাউন্ড, হতে পারে কোনো রকম টেকনিক্যাল ফল্টের সাউন্ড, বাগ প্রবলেম, তো টোটাল এটা আমাদেরকে জানাবে কিসের মাধ্যমে না স্পিকারের মাধ্যমে। হেডফোন, হেডফোন যদি শুধুমাত্র স্পিকারের কাজ করে তাহলেই সেটা আউটপুট ডিভাইস, কিন্তু এখানে হেডফোন যদি আমার মাইক্রোফোন ইনবিল্ট করা থাকে, এখানে হেডফোনে যদি মাইক্রোফোন কাজ করে তখন সেটা আমার ইনপুটেও হেডফোন চলে যাবে, কারণ আমি যখন কোনো কথা বলবো তো সেটা অ্যাজ এ ইনপুট হিসাবে কম্পিউটারকে দেবে। তাই হেডফোন যদি মাইক্রোফোন ইনবিল্ট করা থাকে আমি সেটাকে ইনপুট ডিভাইসও লিখতে পারি। স্টোরেজ ডিভাইস, হার্ড ড্রাইভস, ফ্ল্যাশ ড্রাইভস আর রেকর্ডিং টাইপ। দেন আসবো সাম ইম্পর্টেন্ট কম্পিউটার পেরিফেরাল ডিভাইস অ্যান্ড দেয়ার ইউজ। কিছু ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ কম্পিউটারের আনুষঙ্গিক ডিভাইস এবং তাদের ইউজ সম্পর্কে একটু জেনে নেব। আমি আগেও বলে দিয়েছি, তাও এখানে একটু ডিপসে লেখা আছে, দেখে নাও। কিবোর্ড 1 নাম্বার বলছে মেড আপ অফ পুশ বাটন সুইচ হুইচ সেন্ড এ সিগন্যাল টু দ্য সিপিইউ ইচ টাইম উই প্রেস দেম। যখন আমরা ওই পুশ সুইচগুলোকে প্রেস করি তখন ও সিগন্যালটাকে, ইনপুট সিগন্যালটাকে সিপিইউতে পাঠাই একই সময়, ইচ টাইম। দেন হ্যাভিং অ্যালফাবেট, নাম্বারস, ফাংশন, স্পেশাল কি, এগুলোর মধ্যে থাকে অ্যালফাবেট, নাম্বার, ফাংশন আর স্পেশাল কি। একটু আগে আমরা আলোচনা করে নিয়েছি এই বিষয়টা। সফটওয়্যার কিবোর্ড, সফটওয়্যার কিবোর্ড যেটা আমরা স্ক্রিনে দেখতে পাই যেটাকে বলা হয় স্ক্রিন কিবোর্ড, অন স্ক্রিন কিবোর্ড, ওটাকে বলা হয় সফটওয়্যার কিবোর্ড অর অন স্ক্রিন কিবোর্ড। ডিসপ্লে অ্যান ইমেজ অফ এ কিবোর্ড অন দ্য স্ক্রিন, এটা একটা ইমেজের মতন স্ক্রিনেতে চলে আসে, যেমন আমরা টাচপ্যাড মোবাইলে ইউজ করি তখন তো কিবোর্ডটা দেখা যায়, কোয়ার্টি কিবোর্ড, যেটাকে আমরা যে কিবোর্ড ইউজ করি সেই কিবোর্ডটাকে বলা হয় কোয়ার্টি কিবোর্ড, QWERTY। কিবোর্ডের ফার্স্ট 6টা অ্যালফাবেটকে নিয়ে যে কিবোর্ডটা নাম হয় ওটাই হচ্ছে ওই কিবোর্ডটা আমরা ইউজ করি। দ্য অ্যাক্ট কিবোর্ড ইজ এ কিবোর্ড উইথ 84 কিজ, ইট ওয়াজ লেটার রিপ্লেসড উইথ দ্য 101 অর্থাৎ 101 কিজ, যেটা আগে কি 84 কিজ থাকতো, দেন এখন 101 এটা কি থাকছে রিপ্লেস করা হওয়ার পর। ইট ক্যান বি ইউজড ফর শর্টকাট, হেল্পফুল ইন ডস কমান্ড হোয়ার মাউস ডাজ নট ওয়ার্ক।
ধরো তোমার মাউস কাজ করছে না, তখন তুমি ডস কমান্ডের মাধ্যমে, তুমি কিবোর্ডের মাধ্যমে কাজ করে তুমি তোমার টোটাল কম্পিউটারটাকে অপারেট করতে পারবে। ইউ ক্যান অপারেট ফর ইউজিং ডস কমান্ড উইথাউট মাউস। ওকে, যখন মাউস কাজ করবে না তখন তুমি ডস কমান্ডের মাধ্যমে যে কমান্ড প্রম্পটগুলো আছে, আমি তোমাদেরকে অনলাইন ক্লাসে করিয়েওছিলাম আগে, যেমন ডট সিডি, ডট এমডি, এমডিডিআর, চেক, এই সমস্ত কমান্ডের মাধ্যমে আমরা টোটাল কম্পিউটারকে অপারেট করতে পারবো। এটা হচ্ছে আমার কিবোর্ডের ছবি, দেখে নাও। এরপর আসি মনিটরে। মনিটর এটা কি না, অ্যান ইলেকট্রনিক ভিজুয়াল ডিসপ্লে ফর কম্পিউটার্স। কম্পিউটারের যে ভিজুয়াল ডিসপ্লে যেটা ইলেকট্রনিক দ্বারা পরিচালিত, সেটাকে বলছি আমরা মনিটর। টেকনোলজি ইউজড ফর কম্পিউটার মনিটর, দুই ধরনের টেকনোলজি ইউজ হয়, এখন তিন ধরনেরই বলবো, সিআরটি, এলসিডি অ্যান্ড এলইডি। সিআরটি ফুল ফর্ম কি, দেয়ার ফার্স্ট কম্পিউটার মনিটর ইউজড, প্রথম সিআরটি ইউজ হতো। সিআরটি ফুল ফর্ম হচ্ছে ক্যাথোড রে টিউব। অনেক সময় দেখে থাকবে বাড়িতে যারা পুরনো সাদা কালো টিভি আছে, তো পিছনে দেখবে একটা বড় বাল্বের মতো লাইট জ্বলে, তো ওটাকে ক্যাথোড রে দ্বারা চালানো হতো। দেন হচ্ছে এলসিডি। দ্য ফার্স্ট ডেস্কটপ এলসিডি কম্পিউটার মনিটর ওয়াজ দ্য ইজো L66। এই কম্পিউটার ফার্স্ট এলসিডি মনিটর ইউজ করানো হয়েছিল ইন দ্য মিড 1990s, 1990 শতকের মাঝখান থেকে। আরেকটা কি বললাম, এলইডি, লাইট এমিটিং ডায়োড, অ্যাজ এ সিমিলার অফ এলসিডি, মানে এলসিডির মতনই দেখতে হয়। এটা জাস্ট একটু পাওয়ার কনজাম্পশন কম করে, একটু বেস কোয়ালিটি দেয়, মোটামুটি যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখতে পাওয়া যায়, একটু ডিফারেন্স। প্রেজেন্ট ইন মেনি অ্যাসপেক্ট রেশিও উইথ ইস টু হাইট ইন মার্কেট। মার্কেটে যেটা পাওয়া যায় কম্পিউটার মনিটরের রেশিও, সেটা হচ্ছে উইথ ইস টু হাইট। দেখো, এটা হচ্ছে আমার সিআরটি টাইপ মনিটর, এটা হচ্ছে এলসিডি টাইপ, এরকমই দেখতে হয় এলইডিটাও। এই যে পোর্টটাকে দেখছো, এটাকে বলা হয় ভিজিএ পোর্টস অ্যান্ড কানেক্টার, এটাকে বলা হয় ভিজিএ পোর্ট অ্যান্ড কানেক্টার। এটা এইটা হচ্ছে আমার পোর্ট, এটা কানেক্টার। এরপর আসবো হার্ড ড্রাইভ। ইন্ট্রোডিউসড ইন 1956 ফর অ্যান আইবিএম কম্পিউটার। আইবিএম কম্পিউটার থেকে ফার্স্ট 1956 সালে এটা ইন্ট্রোডিউস করানো হয়েছিল আমাদের কাছে। আইবিএম, যার পুরো অর্থ হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্ট। ইট ইজ ইউজ টু স্টোর ডাটা ফর লং টাইম, পারমানেন্ট স্টোরেজ। এটা ব্যবহার করা হয় ডাটাকে স্টোর করতে লং টাইম ধরে, একদম পুরো যেটাকে বলা হয় পারমানেন্ট স্টোরেজ। ডাটা ক্যান ইনক্লুড দ্য কম্পিউটার্স অপারেটিং সিস্টেম অ্যান্ড অ্যাপ্লিকেশন অ্যাজ ওয়েল অ্যাজ পার্সোনাল ফাইলস ইনক্লুডিং ফটোগ্রাফ, ডকুমেন্টস অ্যান্ড মিউজিক। ডাটাটা অপারেটিং সিস্টেম যেটা ইনক্লুড করা থাকে এবং অ্যাপ্লিকেশনের দ্বারা, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য পার্সোনাল ফাইল ইনক্লুডিং ফটোগ্রাফ, ডকুমেন্টস, মিউজিক, সব কিছু স্টোর করানো হয় এই হার্ড ড্রাইভে। টু টাইপস অফ হার্ড ড্রাইভ আর অ্যাভেলেবেল। এইচডিডি, যার ফুল ফর্ম হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ, যেটা হচ্ছে ম্যাগনেটিক ডিস্ক। আরেকটা হচ্ছে এসডিডি, সলিড স্টেট ড্রাইভ। এই দুটো টাইপ হচ্ছে হার্ড ড্রাইভের। ইচ কম্পিউটার হ্যাভ এ হার্ড ড্রাইভ, প্রতিটা কম্পিউটারে হার্ড ড্রাইভ থাকে। স্টোরেজ সিস্টেম নিয়ে পরের যেদিন আসবো তখন নেক্সট স্লাইডে আমি স্টোরেজ সিস্টেমটা টোটাল তোমাদেরকে আমি আরও ক্লিয়ার করে দেবো। দেখো, এটা আমার হার্ড ড্রাইভটা দেখে নাও। এটাকে বলা হয় বেস কাস্টিং, এটা টোটালটা। এই দুটোকে বলা হয় কভার মাউন্টিং হোল। এই যে মাঝে এটা যাচ্ছে এটাকে বলা হচ্ছে স্পিন্ডেল, দেখো লেখাই আছে স্পিন্ডেল। স্লাইডার অ্যান্ড হেড, এটাকে বলা হয় অ্যাকচুয়েটার আর্ম এটাকে বলে। অ্যাকচুয়েটার অ্যাক্সিস হচ্ছে শুধু এইটা, এটাকে বলা হয় অ্যাকচুয়েটার। এগুলো জাম্পার স্প্রিং, জাম্পার লাগানো আছে এখানে, মানে তোমার যে ডাটাকে দিয়ে কানেক্ট করা থাকে। পাওয়ার কানেক্টর, টেপ সিল, প্যাটার্ন, রিবন, কেস মাউন্টিং হোল। হোয়াট আর নট কম্পিউটার পেরিফেরাল, কোনগুলো কম্পিউটার পেরিফেরালের মধ্যে পড়ছে না। আমাদের যে এই কোর্স ফিল্ড টেকনিশিয়ান কম্পিউটিং পেরিফেরাল এফটিসিপি, এই কোর্সের মধ্যে যে কম্পিউটার পেরিফেরাল কোনগুলো তো জেনে নিলাম, এবার কোনগুলো নয় সেগুলোও তো জানতে হবে। তো সেগুলো কি কি না, পাওয়ার সাপ্লাই ইউনিট যেটা এসএমপিএস, মাদারবোর্ড, সিপিইউ, র্যাম, কম্পিউটার কেস, এই যে পাঁচটা লেখা আছে, পাঁচ ছটা, এগুলো আমার কম্পিউটার পেরিফেরাল নয়। কেন নয় না, পরিষ্কার করে বলে দিয়েছি, the device that without which a computer cannot process, the devices that without which a computer cannot process even a single task, যেগুলো ছাড়া কম্পিউটার প্রসেস করতে পারবে না ইভেন এ সিঙ্গেল টাস্ক, কোনো রকম সিঙ্গেল কিছু টাস্ক করার জন্য কম্পিউটার কাজ করতে পারবে না, যেটাকে আমার কোর কম্পিউটারের মধ্যে নয়।
একটু আগেই আমি বলেছিলাম তোমাদেরকে কোনগুলো কম্পিউটার পেরিফেরাল, না যেগুলো আমার কম্পিউটারের কোর নয় সেইগুলো ডিভাইসগুলো হচ্ছে আমার কম্পিউটার পেরিফেরালের মধ্যে পড়ে। মানে অর্থাৎ পেরিফেরাল মিনস বাংলায় হচ্ছে আনুষঙ্গিক পার্ট। যেটা আমার আনুষঙ্গিক সেটাই আমার কম্পিউটার পেরিফেরাল। তো যেটা আনুষঙ্গিক না, যেটা ছাড়া কম্পিউটার প্রসেস করতে পারবে না, তাহলে সেটা তো আমার কম্পিউটারের পার্ট না। তো সেটা তো আমার কোরের মধ্যে পড়ে যাচ্ছে, কম্পিউটার কোর আর্কিটেকচারের মধ্যে পড়ে যায়। মাদারবোর্ড, সিপিইউ, র্যাম, যেগুলো ছাড়া কম্পিউটার কোনো সিঙ্গেল টাস্ক কমপ্লিট করতে পারবে না। কম্পিউটার আর্কিটেকচার দিয়ে দিয়েছে, দেখো কম্পিউটার আর্কিটেকচারের একটা পিকচার দিয়েছি, দেখো ভালো করে। প্রসেসর কি করছে, এখানে কি কি আছে, কন্ট্রোল ইউনিট আর অ্যারিথমেটিক লজিক ইউনিট, টোটালটা হচ্ছে সিপিইউ, এর মধ্যে আছে সিইউ আর এএলইউ, আর থাকছে প্রসেসর। এখান থেকে আসছে আমার মেমোরি, মেমোরির মধ্যে আছে প্রাইমারি মেমোরি আর সেকেন্ডারি মেমোরি। মেমোরিতে ঢুকছে ইনপুট ডিভাইস আর আউটপুট ডিভাইস। রেড অ্যারো মিনস ডাটা আর ব্লু অ্যারো মিনস ইনফরমেশন, যেটাকে বলা হচ্ছে ইনপুট। দেন আসবো অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ। কম্পিউটার পেরিফেরালের অ্যাডভান্টেজগুলো একবার দেখে নিই। জয়স্টিক ফাস্ট দিয়ে দিয়েছে, ইজি টু লার্ন টু ইউজ, এটা তোমার যে কোনো সময় ইজি লার্ন মানে সবকে ইজি মানে খুব সহজভাবে কাজ করার জন্য জয়স্টিক ব্যবহার। মানে কম্পিউটারের ডিসপ্লেকে তুমি গেম খেলার ক্ষেত্রে কাজ করতে পারবে। ধরো তুমি ড্রোন চালাচ্ছ, ড্রোনকে অপারেট করছো রিমোট কন্ট্রোলের মধ্যে, তখন তুমি জয়স্টিক লাগাতে পারবে। তো এগুলো ইজি টু লার্ন ইউজ। রিমোট কন্ট্রোল, রিমোট কন্ট্রোল কী করছে, ইচ ফাংশন ক্যান হ্যাভ ইট ওন বটন মেকিং দেম ভেরি সিম্পল টু ইউজ। প্রতিটা বটন এক একটা করে প্রোগ্রাম সেট করা আছে, যেটা বটনটা টিপলে খুব ইজিলি সেই প্রোগ্রামটার কাজ হয়ে যায়, প্রতিটা ফাংশন একভাবে কাজ করবে। ডিজিটাল ক্যামেরা, নো ফিল্ম ইজ নিডেড, কোনো ফিল্ম এখানে তোমাকে দিতে হয় না। আগেকার কম্পিউটারগুলো আগেকার তোমার যে ক্যামেরাগুলো থাকতো ওখানে আলাদা আলাদা করে ফিল্ম দিতে হতো। অ্যান্ড আনওয়ান্টেড ইমেজ ক্যান বি ডিলিটেড স্ট্রেট অ্যাওয়ে, তুমি যে কোনো আনওয়ান্টেড ছবিকে তুমি যে কোনো সময় ডিলিট করতে পারো। হেডফোন, ইজি টু ইউজ অ্যান্ড কিপ, হেডফোন তুমি সবসময় ইজিলি ইউজ করতে পারবে কোনো কিছু শোনার জন্য। আর যদি হেডফোনে মাইক্রোফোন ইনবিল্ট করা থাকে তাহলে উইথাউট মাইক ছাড়া, মানে মাইকের যে আলাদা করে পাওয়া যায় ওরকম বড় মাইক ছাড়াই তুমি হেডফোনের মাধ্যমে তুমি ইনফরমেশনও কম্পিউটারকে দিতে পারবে। সাউন্ড রেকর্ড করতে পারবে তুমি, ভিডিও কলিং করতে পারবে, কল করতে পারবে, সব কিছু। স্টোরেজ ডিভাইস, ভেরি ফাস্ট টু অ্যাক্সেস দ্য ডাটা অ্যান্ড চিপ টু বাই, এটা খুব কম টাকাতে কিনতে পাওয়া যায়। ভেরি ফাস্ট টু অ্যাক্সেস দ্য ডাটা, খুব ডাটাকে খুব তাড়াতাড়ি অ্যাক্সেস করা যায় এবং কোনো কিছুকে তুমি ইজিলি স্টোর করে রাখতে পারবে। তাহলে এর অসুবিধাগুলো কী কী, সুবিধা তো এগুলো পেয়ে গেলাম। অসুবিধা বলছে ডিরেকশন ইন সিম্পল জয়স্টিক আর লিমিটেড। জয়স্টিকের ক্ষেত্রে বলছে ডিরেকশন ইন সিম্পল জয়স্টিক আর লিমিটেড, এই যে ডিরেকশন তুমি এটাকে একমাত্র সামনের দিকে চালাবে না পিছন দিকে চালাবে, বাঁ দিকে না ডান দিকে, এই যে ডিরেকশন ওয়াইজ এটা কিন্তু খুব লিমিটেড। রিমোট কন্ট্রোলের ক্ষেত্রে কি বলছে ডিসঅ্যাডভান্টেজ, না দে ক্যান নট বি ইউজ টু কন্ট্রোল এনিথিং আদার দ্যান দ্য ডিভাইস দে ওয়ার ডিজাইন ফর। ধরো তোমার ডিভাইসে যেরকম ডিজাইন করা আছে সেই অনুযায়ী ডিভাইসটাকে তুমি পুরোপুরিভাবে রিমোট কন্ট্রোলের দ্বারা কিন্তু চালাতে পারবে না। রিমোট কন্ট্রোলের দ্বারা কিছু ফাংশন কি তুমি কন্ট্রোল করতে পারবে, টোটালটাকে না, এটাই এর ডিসঅ্যাডভান্টেজ। ডিজিটাল ক্যামেরার ডিসঅ্যাডভান্টেজ কি, ইমেজ অফেন হ্যাভ টু বি কম্প্রেসড টু অ্যাভয়েড ইউজিং আপ টু মাচ এক্সপেন্সিভ, বলছে এটা কম্প্রেস করা টু মাচ এক্সপেন্সিভ হয়ে যাবে। হেডফোনের ক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজ কি, না ইট রিকোয়ার ডিজিটাল সাউন্ড সিগন্যাল টু কনভার্ট, এতে প্রয়োজন আছে তোমার ডিজিটাল সাউন্ড সিগন্যালকে কনভার্টারের, যেটা আমার হেডফোনের মধ্যে নেই। আর স্টোরেজ ডিভাইসের ডিসঅ্যাডভান্টেজ, না সেভ ডাটা আর ডিলিটেড ইফ ডিভাইস ফেল, যদি ডিভাইস ফেল হয়ে যায় কখনো তাহলে তোমার সেভ ডাটা ডিলিট হয়ে যেতে পারবে। হতে পারে তোমার কোনো পার্সোনাল ডকুমেন্টস, পার্সোনাল ছবি, পার্সোনাল ফাইল তুমি সেভ করে রেখেছো ডিভাইসে, কোনো রকম কম্পিউটারের ডিভাইসটা ধরো ফেল করে গেল বা আমার হার্ড ডিস্ক ক্র্যাশ করে গেল, যদি ক্র্যাশ করে যায় সেই ক্ষেত্রে সব কিন্তু আমার ডিলিট হয়ে যেতে পারে, আমার ইম্পর্টেন্ট ফাইল নষ্ট হয়ে যেতে পারে, এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। কনক্লুশনে আসা যাক, কনক্লুশন কি বলছে, এতক্ষণ যে আমরা জানলাম তো তার কনক্লুশন একটাই, না এ পেরিফেরাল ডিভাইস ইজ জেনারেলি অ্যান অক্সিলারি ডিভাইস দ্যাট কানেক্ট টু অ্যান্ড ওয়ার্কস উইথ দ্য কম্পিউটার টু ইনক্রিজ ফাংশনালিটি অফ কম্পিউটার। এই কম্পিউটারের পেরিফেরাল ডিভাইসগুলো আমরা এই কারণেই ইউজ করবো যাতে কম্পিউটারের ফাংশনালিটিকে আরও ইনক্রিজ করতে পারি, যাতে কম্পিউটারকে আমি আরও বেশি ফাংশনকে আরও বেশি স্মার্ট হিসাবে ইউজ করতে পারি, এই কারণেই কম্পিউটারের পেরিফেরালগুলোকে আমরা ইউজ করব। আরেকটা কি বলছে, পেরিফেরাল ডিভাইস ক্যান বি ইনপুট অর আউটপুট, এক্সটার্নাল
অর ইন্টারনাল। পেরিফেরাল ডিভাইস হতে পারে ইনপুট অথবা আউটপুট, হতে পারে এক্সটার্নাল অথবা ইন্টারনাল। সাম ডিভাইস such as video display terminals may provide both input and output. সাম ডিভাইস মানে কিছু কিছু ডিভাইস যেগুলো such as video display terminals মে প্রোভাইড, মানে ভিডিও ডিসপ্লে টার্মিনালস আছে, তোমার ভিজিএ পোর্ট আছে, কানেক্টার আছে, এইচডিএমআই কেবল আছে, ইউএসবি কেবল আছে, এগুলো তো সবই আমার কম্পিউটার পেরিফেরাল। মে প্রোভাইড বোথ ইনপুট অ্যান্ড আউটপুট, যেটা প্রোভাইড করে ইনপুট এবং আউটপুট। এই ধরনের কেবলগুলো ইনপুট আউটপুট দুটোই প্রোভাইড করতে পারে। আজ এই পর্যন্তই। নেক্সট ডে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো টপিকের সাথে, নতুন অ্যাওয়ারনেস বার্তা নিয়ে। আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমাদের চ্যানেল বা ফেসবুক পেজে, যেখানে আমাকে এখন দেখতে পাচ্ছ, সেখানে তোমরা সাবস্ক্রাইব করনি, ফলো বা লাইক করনি, তাড়াতাড়ি করে দাও আমাদের ভিডিওকে সবার আগে পাওয়ার জন্য। আবার আরেকবার লাস্ট বারের মতন বলি, আজ আমাদের যে দুটো অ্যাওয়ারনেস বার্তা ছিল অবশ্যই সবাই পালন করবে আশা রাখি আমি। সেই বার্তা দুটো কী কী না, এক নাম্বার ছিল ব্রেক দ্য চেন সিস্টেম ফর স্টপ কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাসকে স্টপ করার জন্য ব্রেক করবো আমরা কোনটাকে না, চেন সিস্টেমটাকে। আর দু নাম্বারটা কি, ট্রি প্লান্টেশন ফর পলিউশন ফ্রি আর্থ, দূষণমুক্ত পৃথিবীর জন্য আমরা ট্রি প্লান্টেশন অবশ্যই করব। এই বলে আজকে আমার ভিডিও শেষ করলাম।